সারা দুনিয়া কি করি ছারখার, কিন্তু কেউ বুঝতে পারে না। ঠিক আছে, আমি আমার চেলাদেরকে একটু ডাকি। এসে গেছি। এক নম্বর, তুই বল, তুই কি করেছিস? বস, তোমার কথা মতন আজকে দু ভাইয়ের মধ্যে জায়গা জমি লোভ দেখিয়ে মারপিট সৃষ্টি করেছি। শুধু মারপিট, আর কিছু করতে পারলি না? কাজে ফাঁকি হচ্ছে, মন দিয়ে কাজ কর। এবার দেখ কোন কোন ভাইয়ের মধ্যে ভালো মিল আছে, সেইখানে যা। কমসে কম এইবারে এক ভাইকে মার্ডার করে আসবি। দুই নম্বর, তুমি বলো, তুমি কি করেছ? বস, আমি একজন স্বামী স্ত্রীর মধ্যে খুব প্রেম ছিল, সেখানে আমি সন্দেহ ঢুকিয়ে ঝগড়া সৃষ্টি করেছি। শুধু ঝগড়া, ডিভোর্স করা, তবেই তো আমি তাকে ব্যবহার করতে পারবো এবং তাদের দ্বারা অনেক যুবক যুবতীকে আমি আমার দলে টানতে পারবো। তিন নম্বর, তুমি বলো। ওস, আজকে আমি এক প্রেমিক প্রেমিকাকে দেখলাম, তারা খুব তাড়াতাড়ি বিয়ে করবে, কিন্তু আমি সেই প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ ঢুকিয়ে আলাদা করে দিলাম। বস, শুধু একটা নয়, আরো অনেকগুলো করেছি। যেমন একজনকে সুসাইড করিয়েছি, আর একজনকে দড়িতে ঝুলিয়েছি, অনেকগুলোকে পাগল বানিয়েছি। বস, প্রমাণটা দেখো। খুব ভালো কাজ করেছো, ঠিক করেছো। শুধু এইভাবেই যুবক যুবতীদেরকে ধরো। চার নম্বর, তুমি বলো, তুমি কি করেছো? বস, আজকে একটা পরিবারকে দেখলাম। সেই পরিবারের শাশুড়ি বৌমা মা মেয়ের মতন মিল ছিল। সেই পরিবারের খুব আনন্দ ছিল, কিন্তু সেই পরিবারের মধ্যে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। তারপর তাদেরকে ভিন্ন করে দিলাম। তাদেরকে দেখে সেই গ্রামে সব পরিবারগুলো ভিন্ন হতে লাগলো। সাব্বাস, খুব ভালো কাজ করেছিস। আরো মন দিয়ে কাজ করবি। এইভাবে তোমরা যদি সবাই মন দিয়ে যদি আরো ভালোভাবে কাজ করবে, খুব তাড়াতাড়ি এই পৃথিবীরকে আমরা আমাদের হাতের মুঠোয় করে নিব। এখন আমরা দেখব যে চার্চের মধ্যে কি শিক্ষা দেওয়া হয়। সৌমেন, তুমি আজকে কি কাজ করেছো? পাস্টার বাবু, আজকে আমি স্কুলে গিয়েছিলাম। একজন গরিব ছেলেকে তার কাছে পেন ছিল না, আমি দিয়েছি এবং যিশুর কথা তাদের কাছে বলেছি। ওদেরকে চার্চে আসতে বলেছি। সৌমেন, তুমি এইভাবেই তোমার বন্ধুদেরকে তুমি সাহায্য করবে আর যিশুর কথা বলবে। বিকাশ, তুমি বলো দেখি, তুমি কি করেছো? পাস্টার বাবু, দুজন ভালো বন্ধু আলাদা হয়েছিল, অনেকদিন তারা কথা বলতো না, তাদের মধ্যে মিল করে দিয়েছি। বিকাশ, তুমি খুব ভালো কাজ করেছো।
তোমরা তো প্রতি রবিবার প্রভু যিশুর প্রার্থনা করে থাকো। সেখানে প্রভু যিশু কি বলেছে? সেখানে প্রভু যিশু বলেছে যে আমরা প্রার্থনার মধ্যে করি যে ঈশ্বরের রাজ্য আসুক। ঈশ্বরের রাজ্য কিভাবে আসবে? এইভাবে আসবে, যখন তোমরা ভাঙা পরিবারের মধ্যে মিলন করিয়ে দিবে। যেই শাশুড়ি বৌমা ভিন্ন হয়ে আছে পুনরায় তাদেরকে এক করিয়ে দিবে। তোমরা প্রত্যেকটা মানুষের কাছে প্রভু যিশুর কথা বলবে, সুসমাচার প্রচার করবে। যত রকমের ভালো কাজ আছে সেই সব কাজ তোমরা করার চেষ্টা করবে।